আজকে সকালে ঘুম থেকে উঠলাম। আজকে ডিউটিতে যাওয়া হয় নাই, তার জন্য ফ্রেশ হইতেছি। ফ্রেশ হইলাম, ফ্রেশ হয়ে এখন মনে রেডি হইতেছি, কারণ খাওয়া দাওয়া করবো আর হসপিটালে যাওয়া লাগবে। আজকে মনে করেন যে ছুটি মারছিলাম, ছুটির জন্য আর কি হসপিটালে যাইতে, তাই রেডি হইতেছি। রেডি হয়ে আজকে এখন একটু নিজে দেখতেছি, ভিডিও বানাইতেছি, দেখতেছি কেমন লাগতেছে নিজেরে। যাই হোক, ভিডিও বানাইতেছি আজকে, পুরো ভিডিও দেখাবো যে হসপিটাল যেতে যেতে কী কী করি, সম্পূর্ণ ভিডিও আজকে বানাবো। যাও 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 আমারও আচ্ছা। এখন মনে করেন যে হসপিটালের জন্য যাইতেছি। ও হ্যাঁ, আমি জামা কাপড় মেশিনে দিয়েছি ধোয়ার লেগে, কারণ আজকে মনে করেন যে শরীরটা খারাপ, ঠান্ডা, আর এখানে প্রচুর পরিমাণ গলা হচ্ছে, এই কারণে একটা হসপিটালে যেতেছি। হসপিটালে যাওয়ার কারণ হয়েছে মনে করেন যে ছুরি মারছি, মেডিকেল পেপারও লাগবো আর কি। মেডিকেল পেপার ছাড়া মনে করেন যে ছুরি যে মারছি এটা মনে করেন অ্যাকসেপ্ট করতো না, এটা মনে করেন যে মেডিকেল পেপার লাগবো, এই কারণে আর কি। র্যাম দিয়ে আমারও মনে করেন জামা কাপড় দিয়েছি, জামা কাপড় মনে করেন যে মেশিনে দিয়েছি, মেশিনে জামা কাপড় দিয়েছি, কিন্তু আমারটা মনে বাইর করে লেগেছে, পাই না তো মনে আমারটা ওই যে পাইছি, এই যে আমারটা অলরেডি দেওয়া শেষ, বাইর করে লেখা দিয়েছে, মানে যে লাইরা দিব। যাই হোক, মানে লাইরা দিয়ে মনে করেন যে জামগুলো হসপিটালে, কিন্তু জায়গা তো নাই, জায়গা তো পাই না, ওই লাগতাম জায়গা পাইনি, তাও জায়গা সব কাপড় দিয়ে জীবনে মনে করেন যে ছুটির দিন, তারপরে কোনো সমস্যার কারণে যদি ছুটি মারি, এগুলো দিনগুলো এইভাবে চলে যায়। কাপড় দিয়ে বড় কাপড় দিয়ে জায়গায় জায়গায় একটু পাইছি, এই জায়গায় সবাই মনে কাপড় দিয়ে মনে করেন যে আলিও করে কাপড় নিয়ে নেই যে আমার করেন যেগুলো যদি দেই, মনে করেন যে অনেক সময় চুরি হয়ে যায়, অনেক সময় চুরি হয়েছে, এই আর কি। চুরির কারণে মনে করেন যে এইরকম দেওয়া যায় না, তারপরেও আল্লাহ ভরসা দিতেছি। আপনার তো সাক্ষী আসেনি যে দেখতেছেন, সমস্যা নাই, দেখি কি হয়। অ্যাডমিশনগুলো হ্যাঁ ঠিক আছে, এই যে আমার জামা কাপড় সব লাগিয়ে দেওয়া হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8টা জামা কাপড় দিছি, আর ব্র্যাকেটটা এখানে রেখে গেছি, বালতি। অবশ্য আমাদের এখানে ব্র্যাকেট কয়, আর আমাদের বাংলাদেশের রেগুলার এক বালতি কয়, সমস্যা নেই। এই এখন কাজ শেষ, আমার কাজ শেষ, জামা কাপড় দিয়ে দিছি। এখন মনে করেন যে আমি যাবো হসপিটালে, আরেকজন আসবো, ওর জন্য দাঁড়ায় আছি, এই আর কি। হ্যাঁ কি সানগ্লাস রোদ কে বেশি নি লয়ে হবে, সমস্যা কি? আবার সানগ্লাস আনতে যেতেছে, রোদও নেই, প্রচুর পরিমাণ গরম, ये है पाकिस्तानी भी आज छुट्टी किया, পাকিস্তানি के साथ পাকিস্তান লোক কথা বলতেছে, আর কি যায় না। আমার বাঙালিরা ওরে আল্লাহ রে আল্লাহ, এত রোদ, এই রোদে হইতে কেমন যেতাম, এই লেভেলের রোদ। আপনারা বাংলাদেশে গরম, আমাদের এখানে মনে করেন যে 40-এর উপরে আছে আপাতত। এখন বাজে কয়টা, সকাল 10টা বাজে, 40-এর প্লাস। দেখছেন এই গরমের ভিতরে কেমনে বাইরে এখন, এত গরম। আমি তো ক্যাপ নিয়ে নিছি,
মানে মাথা নষ্ট আর কি। কি অবস্থা? হ্যাঁ মোকারম গরম কেমন আজকে? এই তো কইতাছি সকাল 10টা বাজে, দেখো কি গরম। মানে তোর মনে হচ্ছে যে হাঁসের মতো আর কি এখানে দারুও খাইতেছে সব কিছু মানে একদম মানে হসপিটালে যাওয়ার পথে মনে করেন যে আমরা যাইতেছি হাঁটতে হাঁটতে, তখন মনে করেন যে ভিডিও বানাইতেছিলাম, যে ভিডিও বানাই দেখি কী অবস্থা। এখন যাইতে তো হাসতে হাসতে একটা হাসির কথা বলতেছিল এখানে, এর মধ্যে আমরাও হাসতে হাসতে আমরাও ভিডিও বানাইতেছি। কিন্তু দেখেন কত রোদ, সেই লেভেলের রোদ। এর মধ্যে আমিও একটু ভিডিও বানাইতেছি দেখছি বিল্ডিংগুলো কত বড় বড় বিল্ডিং, কত লম্বা, দেখতেই ভালো লাগতেছে। আর রোদ দেখেন, সূর্য কত তাপ, এগুলোই লগেরটা নাকি আইফোন নিব, তার জন্য আইফোনে কথা চলতেছে। এখানে ভিতরে ওই কইতেছে যে 13 Pro Max নেব এই মাসে স্যালারি পাইলে। আমিও বললাম নাও, সমস্যা নাই, নিতে থাকো। এই সুযোগে আমিও ভিডিও বানাইতেছি যে দেখি। আমরা মনে করেন হসপিটালের সামনে এসে পড়ছি, যেতে এখন যতক্ষণ লাগে মনে হয় 2-3 মিনিট লাগবো আর কি। বেশি নেই আর কতক্ষণ, পিছন দিয়ে ডিজে মিজে গেছে। ভিতরে ফুল গাছে দাঁড়ায় আছে। এই কোম্পানি কোম্পানি টেকনিক্যাল। এছাড়া আমাদের আরেকটা কোম্পানি ক্যাম্প আর কি, কোম্পানি একটাই কিন্তু আমাদের কোম্পানির ক্যাম্প। গরম প্রচুর। হসপিটালে এই যে চলে আসলাম ফাইনালি, গরমের ভিতরে হাইটটা। তখন আমি উঠতেছিলাম, এই যে আমাকে ভিডিও করতেছিল, তো উঠতেছি এর মধ্যে যখন আমাদের উপরে মনে করেন যে হসপিটালে ভিডিও করতে দেয় না, অ্যালাউ নাই, তারপর আমি করছি আর কি। তো যখন ভিতরে ভিডিও করতেছিলাম, তখন আমি যখন আমার আইডি কার্ড জমা দিই আর কি, তখন মনে করেন যে ভিডিও করতেছিল আমার সাথে একজন। ভিডিও করার সাথে সাথে পরে মনে করেন যে আমার কার্ড জমা দেওয়া শেষ। ফাইনালি আমার মেডিসিন নেওয়া শেষ, আমার ছুটি ব্যাপারও নেওয়া শেষ। ওকে, এখন আমি চলে যাবো আবার আমাদের ক্যাম্পে। অনেক টাইম লেগে আছে, ও এখনো বসে আছে আমার সাথে। গরম আসছিল কিন্তু বাতাস অনেক। তারপর আমাকে ক্যাম্পের সামনে পড়ছি, তারপর আবার ভিডিও বানাইতেছিলাম। এই যে এটা ছিল নজরুল ক্যাম্প। এই নজরুল ক্যাম্পটা কিন্তু অনেক সুন্দর ভিতরে। এই যে আমরা অনেক সময় কিন্তু ছবি তুলি, পিকচার তুলি নজরুল ক্যাম্পের ভিতরে। তারপর দেখেন ওই সেই আবার আগের জায়গায় চলে আসছি। এখন আমাদের ক্যাম্প ওই সামনেই দাঁড়িয়ে আছে। এখন আমরা চলে যাবো ক্যাম্পের ভিতরেই। ফাইনালি আমাকে ক্যাম্পে চলে আসছি। গরমের ভিতরে পুরো মাথা নষ্ট হয়ে গেছে। এত পরিমাণ গরম, ক্যাম্পের ভিতরে যাওয়ার পরে একটু ঠান্ডা লাগতেছে, ভালো লাগতেছে, একটু সুন্দর হাওয়া আসতেছে, যেন একটু ভালো লাগতেছে। এই পরিমাণ গরম পুরো ঘেমে গেছি হসপিটালে যায়। আমার কাপড় চোপড় শুকিয়ে গেছে মনে হয়, কারণ বেশিক্ষণ লাগবো না, যে পরিমাণ রোদ মানে কাপড় শুকিয়ে গেছে অলরেডি। দেখা যাক, দেখে আসি। ভাই পুরো কাপড় শুকিয়ে গেছে, আধা ঘন্টাও হয় নাই, কাপড় দিচ্ছে, কাপড় শুকায় দেখেন কি একদম কড়কড়া হয়ে গেছে। এটা গেছিলাম আমাদের ভিড়ে, সব শুকিয়ে গেছে শেষ। এত মোটা তোয়ালি তাও শুকিয়ে গেছে। সব জামা কাপড় শুকানো শেষ, এখন নিয়ে উপরে চলে যাও।
যে লেভেলের গরম শুকাইব না কিন্তু। আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।